সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এম রাইসের জমকালো গালা ইভেন্ট, যেখানে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন ঢাকাই সিনেমার একমাত্র মেগাস্টার শাকিব খান। এছাড়াও এই ইভেন্টে উপস্থিত ছিল অনেক তারকার পাশাপাশি অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার্স। আর বুঝতেই তো পারছেন, শাকিব খানের মতো একজন আন্তর্জাতিক মানের তারকার সাথে দেখা করার ইচ্ছা, কথা বলার ইচ্ছা এবং একখান ছবি তোলার ইচ্ছা সবারই তো থাকে, যেমনটা আমার আর আমার ছোট ভাইয়েরও আছে। ভেরি গুড। তো অনুষ্ঠানটি দারুণভাবে সম্পন্ন হলেও গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে বেশ আলোচনা এবং বিতর্ক চলছে। তো হয়েছে এমন, আমাদের সবার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া একটা অভিযোগ করেছেন। তার অভিযোগ যে তিনি শাকিব খানের সঙ্গে একটা ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু মেগাস্টারের বডিগার্ডরা তাকে সেই সুযোগটা দেননি। এতে তিনি বেশ কষ্ট পেয়েছেন। আর ব্যাস, এই ঘটনার পর থেকেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের বডিগার্ডদেরকে নিয়ে বেশ কটাক্ষভাবেই কমেন্ট করছে। কিন্তু আবেগ সরিয়ে রেখে আমরা যদি একটু বাস্তবসম্মত এবং পেশাদার জায়গা থেকে চিন্তা করি, তাহলে কি আসলেই এখানে বডিগার্ডদের কোনো দোষ ছিল? কেমন করে বলবো? চলুন আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করব। তবে তার আগে ইন্ট্রো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওকে, প্রথমেই আমাদের বুঝতে হবে একজন বডিগার্ড বা নিরাপত্তা কর্মীর মূল দায়িত্বটা আসলে কি। তো দেখুন, শাকিব খানের মতো একজন আন্তর্জাতিক মানের মেগাস্টার যখন কোনো বড় পাবলিক ইভেন্টে যান, তখন তার চারপাশে হাজারো মানুষের ভিড় জমে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই ধরনের বড় প্রোগ্রামগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তার একটা কঠোর নিয়ম বা প্রোটোকল বজায় রাখতে হয়। অনুষ্ঠান চলাকালীন বা ঠিক অনুষ্ঠান শেষ হওয়ার পরই চাইলেই কিন্তু হুট করে কারো পক্ষে গিয়ে ছবি তোলা সম্ভব হয় না। কি বলতে চাও সরাসরি বলো। বডিগার্ড বা নিরাপত্তা কর্মীরা সেখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের ভিত্তিতে কাজ করেন না। তারা শুধু অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের নির্ধারিত দায়িত্বটাই পালন করেন। আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছি, রিপন মিয়া যখন ছবি তুলতে গিয়েছিলেন তখন শাকিব খান সোফায় বসেছিলেন এবং বডিগার্ডরা তাদের নিয়ম অনুযায়ী চারপাশটা ঘেরাও করে রেখেছিলেন। আর এটার কারণ আছে। কারণটা কি? কারণ ওই মুহূর্তে যদি একজনকে ছবি তোলার সুযোগ দেওয়া হতো, তবে সেখানে থাকা আরো অনেকেই একসঙ্গে এগিয়ে আসতেন, যেটা পুরো অনুষ্ঠানের পরিবেশ এবং শৃঙ্খলা নষ্ট করে দিতে পারত। এটা তো মানেন, তাই না? আর এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, যে কোনো বড় তারকার ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে এমনটা হয়তো দেখেই থাকবেন। আমি দেখছি স্যার। আচ্ছা, আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাই। এই প্রোটোকলের বিষয়টি আরো পরিষ্কার হয় এই অনুষ্ঠানের আরেকটা দৃশ্য দেখলে। আপনারা দেখে থাকবেন, একটা ভিডিওতে আমরা দেখতে পাই শাকিব খানের পাশে একটা ছোট বাচ্চা এসে দাঁড়িয়েছিল। আসলে নিয়ম অনুযায়ী বডিগার্ডরা কাউকেই ভেতরে বা শাকিব খানের পাশে আসতে দেন না। এখানে এমনটা পসিবিলিটি হতে পারে যে শাকিব খান নিজে হয়তো সেই বাচ্চাটাকে খেয়াল করেছিলেন এবং তখন তার বডিগার্ডদের বলেছিলেন এই বাচ্চাটাকে এখানে আসতে দাও। আর তখনই কেবল শাকিব খানের বডিগার্ডরা সেই বাচ্চাটাকে নিয়ে আসে। এই ঘটনা থেকেই কিন্তু বোঝা যায়, নিরাপত্তা কর্মী বা কোনো বডিগার্ড তারা কিন্তু কোনো নিজস্ব অহংকার নিয়ে চলে না, যে আপনার কথা ভালো লাগছে না, আপনাকে শাকিব খানের পাশে যেতে দেব না, আপনাকে দেখতে ভালো লাগছে না, তার মানে আপনাকে শাকিব খানের পাশে যেতে দেব না। এমনটা একদমই না। তারা শুধু তাদের উপর দেওয়া অফিসিয়াল নিয়মটাই পালন করছিলেন। দেখুন, একজন তারকা নিজে যখন সরাসরি কাউকে আসার অনুমতি দেন, বডিগার্ডরা তখনই কেবল প্রোটোকল একটু তুলে নেন। রিপন মিয়ার ক্ষেত্রে শাকিব খান হয়তো অন্য কোনো দিকে মনোযোগ থাকায় সেই বিষয়টি খেয়াল করতে পারেননি। আর শাকিব খানের সরাসরি অর্ডার ছাড়া বডিগার্ডদের পক্ষেও নিজ থেকে নিয়ম ভাঙা তো সম্ভব থাকে না, তাই না? তাও সত্য। তবে আমি সব থেকে অবাক হলাম সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষের কমেন্ট দেখে, যেখানে লিটারালি তারা এমনটা লিখছে যে এই সব বডিগার্ডদের কেন রাখে, এই সব বডিগার্ডদের চেঞ্জ করা দরকার। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, বডিগার্ডরা কিন্তু শাকিব খানের কোনো ক্ষতি করেনি, বরং শাকিব খানের নিরাপত্তা এবং এই ইভেন্টের শৃঙ্খলা বজায় রাখতেই তারা কঠোরভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন। তারা যদি সেখানে দায়িত্বে অবহেলা করতেন কিংবা প্রোটোকল ভেঙে সবাইকে হুটহাট
শাকিব খানের কাছে যেতে দিতেন, তবে সেটাই কিন্তু হতো তাদের কাজের সব থেকে বড় ব্যর্থতা। আর একজন বডিগার্ড যখন তার প্রফেশনাল ডিউটি একদম নিখুঁতভাবে পালন করেন, তখন শুধুমাত্র একজন মানুষের ছবি তুলতে না পারার আবেগে ভেসে তাদের চাকরি বা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা বডিগার্ড চেঞ্জ করে দাও এমন দাবি তোলা মোটেও যুক্তিযুক্ত নয়। তারা তো তাদের কাজের জায়গায় শতভাগ সঠিক ছিলেন, তাই না? আর সত্যি বলতে এমনটাই তো একদম ন্যাচারাল, এটা তো মানেন, তাই না? জি জি। তো সব মিলিয়ে একটা কথা বলতে চাই, রিপন মিয়া শাকিব খানকে ভালোবেসেই ছবি তুলতে গিয়েছিলেন এবং সুযোগ না পেয়ে ওনার খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, সেটাকে আমরা অবশ্যই সম্মান করি। তবে এর জন্য বডিগার্ডদের আচরণকে নেতিবাচকভাবে না দেখে একটা বড় ইভেন্টের পেশাদার নিয়ম হিসেবে দেখাই কিন্তু যুক্তিযুক্ত, তাই না? দেখুন, বডিগার্ডরা কোনো ব্যক্তিগত কারণে কাউকে আটকাননি, তারা শুধু তাদের দায়িত্বই পালন করেছেন মাত্র। বড় বড় অনুষ্ঠানে এমন প্রোটোকল বা নিয়ম থাকাটা খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল। তাই আবেগ দিয়ে বিচার না করে আমাদের উচিত প্রত্যেকটা জায়গার নিয়ম কানুন এবং পেশাদারিত্বকে বোঝা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এখন প্রশ্ন আপনার কাছে, এই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।